আসসালামু আলাইকুম। দুপুর 2:55 বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রাসেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগণের উন্নয়নে কাজ করার পাশাপাশি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের পাশাপাশি দেশ ও জনগণের ভাগ্য উন্নয়নে আপনাদেরকে কাজ করতে হবে। থাইল্যান্ড আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল গতকাল তার সাথে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। গত 15 বছরে দেশের উল্লেখযোগ্য অগ্রগতি ও উন্নয়নের কথা উল্লেখ করে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেন, দীর্ঘদিন ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকার ফলে এ অগ্রগতি অর্জন সম্ভব হয়েছে। নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে বলেন, অনেক বাংলাদেশি থাইল্যান্ডের নাগরিকত্ব পেয়েছেন। তারা দ্বৈত নাগরিকত্ব বজায় রাখতে চান। দ্বৈত নাগরিকত্বের বিষয়ে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। প্রধানমন্ত্রী বলেন, তিনি বিষয়টি নিয়ে থাই সরকারের সঙ্গে আলোচনা করবেন। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশ ও থাইল্যান্ড রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ ও থাই প্রধানমন্ত্রীর মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক শেষে ব্যাংককে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিন রোহিঙ্গা সংকট সমাধানে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। গতকাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গভর্নমেন্ট হাউজে উভয় নেতার মধ্যে অনুষ্ঠিত একান্ত বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এসব তথ্য জানান। মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত হয়ে আসা প্রায় 13 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আশ্রয় দিয়েছেন। তাদের জন্য বাংলাদেশে যে সব সমস্যার উদ্ভব হচ্ছে, বৈঠকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। উখিয়া স্বাস্থ্য বিভাগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী 2024 পালিত হয়েছে। দিবসের কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বিশেষ চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান। এ উপলক্ষে আজ কুতুপালং কমিউনিটি ক্লিনিকে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের মেম্বার হেলাল উদ্দিন। সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় গ্রামের প্রান্তিক পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের দরিদ্রদের চিকিৎসা সেবা সহ গর্ভবতী, সুতি নারী ও নবজাতক শিশুদের স্বাস্থ্যসেবা প্রদানে বিশাল অবদান রেখে যাচ্ছে। এদিকে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা বার্ষিকী উপজেলায় 17টি কমিউনিটি ক্লিনিকে পৃথক পৃথক কর্মসূচির মধ্য দিয়ে একযোগে পালিত হয়েছে। এ সময় কমিউনিটি ক্লিনিকের মেডিকেল অফিসার, স্বাস্থ্য পরিদর্শক, মিডওয়াইফ, নার্স ও স্বাস্থ্য পরিদর্শিকা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসে এক পর্যটকের আকস্মিক মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মতিউর রহমান। তিনি কুমিল্লা জেলার বুড়িচং এলাকার বাসিন্দা। চিকিৎসকের প্রাথমিক ধারণা, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। আজ সকাল 9টায় সৈকতের সুগন্ধা পয়েন্টে এ মৃত্যু ঘটনা ঘটে। সৈকতে দায়িত্বরত লাইফগার্ড ও বিচ কর্মীরা জানান, সুগন্ধা পয়েন্টে মতিউর রহমান ফোনে কথা বলতে বলতে হঠাৎ মাটিতে ঢলে পড়ে যান। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়েছে বলে জানান। তারা জানায়, ইতিমধ্যে নিহতের পরিবারকে তার মৃত্যুর খবর জানানো হয়েছে। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আকাশ শুষ্ক থাকতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘণ্টায় 8 থেকে 16 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রার প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 16 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 24 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 12টা 19 মিনিটে, চলবে সন্ধ্যা 6টা 48 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধ্যা 6টা 48 মিনিটে, চলবে রাত 12টা 22 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 12টা 22 মিনিটে,
চলবে আগামীকাল সকাল 6:44 পর্যন্ত। জোয়ার শুরু হবে সকাল 6:44, চলবে আগামীকাল দুপুর 12:59 পর্যন্ত। সর্বশেষ পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9:25।